হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আবারও চলুন অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আপনারা তো জানেনই, পুজোর ছুটিতে আমরা বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে এবার আমরা 1 মাসের মতো ছিলাম। অনেক দিন পরে এতদিন আমাদের বাড়িতে থাকা হয়েছিল। এবার হঠাৎই বাবা চলে যাওয়ার পরে অনেক জরুরি ওই ব্যাংকের কাজ এইসব বাকি ছিল, তো সেবার তো আমরা করে আসতে পারিনি। তাই এবার একটু বেশি দিন থেকে রোহন সেই সব কাজগুলো করে নিয়ে মাকে অনেকটা গুছিয়ে দিয়ে তারপরে আমরা এসেছিলাম। মার এখনই আসার আমাদের সাথে ইচ্ছে নেই। কয়েকজনের কমেন্ট দেখেছিলাম যে শাশুড়ি মাকে আমরা একা একা রেখে দিয়ে চলে এসেছি। আসলে মাই নিজের বাড়ি ছেড়ে আসতে চায় না, কারণ বাড়ির আশেপাশে চেনা পরিচিত অনেক লোকজন রয়েছে। আর একটা টাইমের পরে মনে হয় বাবা মারা নিজের বাড়ি ছেড়ে কোথাও থাকতে চায় না। আর আমাদের পক্ষেও বাড়িতে গিয়ে অনেক দিন থাকা বা একেবারে থাকা সম্ভব নয়। তাই শাশুড়ি মার যখন ইচ্ছা হবে তখন ব্যাঙ্গালোরে এসে কিট্টু এবং আমাদের সাথে সময় কাটাবে। যাই হোক, আপাতত নিজের বাড়িতে ভালো রয়েছে। তো এবার চলুন ফিরে আসার আমাদের শেষ দিনের ব্লগটা শেয়ার করি। তো সকালে ব্রেকফাস্টে তো অনেক কিছু ছিল, যেমন পনির, রুটি, ডিম, মিষ্টি সব কিছু খেয়ে আমি চলে এসেছিলাম ব্যাগপত্র গোছাতে। এবার আসার সময় ব্যাঙ্গালোর থেকে এই 2টো ব্যাগ ভর্তি করে অনেক জিনিস নিয়ে এসেছিলাম। বাড়ির লোকের জন্য কিছু জিনিস ছিল এবং এখানে আমাদের কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যাওয়ার সময় মনে হয় ব্যাগগুলো ফাঁকা ফাঁকাই নিয়ে যাব। ও মা, যাওয়ার সময় দেখছি দ্বিগুণ পরিমাণে জিনিস হয়ে গিয়েছে। কি করে এত জিনিস হলো আমি জানি না। প্রত্যেকবার এটা হয়, বাড়ি থেকে ফেরার সময় অনেক জিনিস বেশি হয়ে যায়, যে ব্যাগেই আটে না। কি করে এটা হয় আমি জানি না। আমিও হয়তো সেখানে গিয়ে অনেক শপিং করে ফেলি এবং বাড়ি থেকেও তো অনেক জিনিসপত্র আমাদেরকে দিয়েও দেয়। যদিও বা ব্যাঙ্গালোরে সব কিছু পাওয়া যায়, তাও নিজের জায়গার কিছু স্পেশাল জিনিস তো দিয়ে দেয়। এদিকে মা তো আবার আমাদেরকে চালও নিয়ে যেতে বলেছিল, তুলাইপাঞ্জি চাল, রায়গঞ্জের বিখ্যাত। কিন্তু ব্যাগে আর জায়গা ধরেনি বলে আমরা সেটা নিয়ে যেতে পারিনি। যাই হোক, সারাদিন নানান ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিয়ে আমরা সন্ধেবেলা সবাই চলে এসেছিলাম বাড়ির ছাদে। আর সেখানে আমরা উড়িয়েছিলাম ফানুস। দিওয়ালিতে তো প্রচুর বাজি কিনেছিলাম। তো একটা ফানুস রয়ে গিয়েছিল, মানে কিট্টুর জন্য আমরা রেখে দিয়েছিলাম। ওর এত পছন্দ হয়েছে এই ব্যাপারটা, তাই ভাবলাম শেষ দিনে সেটাকে আকাশে উড়িয়ে তারপরে যাই। তো আমরা দীপাবলি কাটিয়ে ঠিক ভাইফোঁটার আগের দিন ব্যাঙ্গালোরে ফিরে এসেছিলাম। আর এদিকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখুন, সেদিনই ছাদে এসে দেখতে পেলাম ড্রাগন গাছে কতগুলো ফুল ফুটেছে। 1, 2 আর চালের ওপরে আরেকটা বিশাল বড় ফুল। তো মোট 3টে ফুল ফুটেছিল। কি বিশাল বড় জানেন, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই ফুলগুলো এত সুন্দর ফুল ফোটে, কিন্তু বেশি দিন তো থাকে না, মানে ওই রাতে ফোটে আর ভোরের দিকেই আবার মুখটা বুজে যায়। তাই ভাগ্যিস সেদিন আমরা সন্ধ্যের দিকে ছাদে এসেছিলাম, নাহলে তো এত সুন্দর সুন্দর ফুলগুলো চোখেই পড়তো না। আর এরপরে আমরা চলে এসেছিলাম আমার বাড়িতে। মানে বাড়িতে এলে এটাই আমাদের ডিউটি হয়ে যায়, রোজ এই বাড়ি ওই বাড়ি করতেই হয়। আর এখন তো যেহেতু কিট্টু রয়েছে, তাই ওকে একবার সন্ধ্যের দিকে নিয়ে আসতেই হবে। আর বাড়িতে এসে ওর দিদিদের সাথে খেলতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। আর এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের এক বন্ধুর দোকানে, যেখানে আমাদের লুচি মাংস খাওয়ার ইনভাইট ছিল। তো সেদিন অবশ্যই রাতে বাড়ি গিয়ে কিছু খেতে পারিনি, কারণ এত বড় বড় ফুলকো ফুলকো লুচি আর মাংস খেয়ে কার পেটে জায়গা থাকে। তো আমরা তো লুচি আর মাংস খেতে ব্যস্ত ছিলাম, আর কিট্টুকে আমার বাড়ি থেকেই ভাত সবজি এসব খাইয়ে নিয়ে এসেছিলাম। আর তারপরে এখানে এসে দেখুন না, দোকানের কোনায় একটা বই পেয়েছিল, সেটা নিয়ে পণ্ডিতের মতো বসে গিয়েছে পড়াশোনা করার জন্য। যাই হোক, এবারের মতো আমাদের 1 মাসের ছুটিটা বেশ ভালোই কাটলো। এখন সবাইকে টাটা বাই বাই করে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো বাড়ি ফিরে এসে রাতে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় 12টা 12:30 হয়ে গিয়েছিল। এবার পরের দিনের সকালের ভিডিওটা দেখাই। 2টো দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিলাম। তো এটা আমাদের যাওয়ার দিনের ভিডিও। তো সকালে আমি আর রোহন প্রায় 6:30 7টার মধ্যে উঠে গিয়েছিলাম, কারণ আমাদেরকে 8:30টার মধ্যে বেরোতেই হতো। তো উঠে নিয়ে স্নান ধান সেরে ফ্রেশ হয়ে এদিকে আমরা খেয়েও নিয়েছিলাম। তো শাশুড়ি মা বলেছিল মাছের ঝোল রান্না করবে, মাছের ঝোল আর ভাত খেয়ে যেতে। কিন্তু কেন জানি না, ওই সকাল সকাল
উঠে না মাছের ঝোল ভাত খেতে একদম মন চায়নি, তাই আমরা বলেই দিয়েছিলাম গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ আর ডিমের অমলেট খেয়ে আমরা বেরিয়ে যাব। এই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওদিকে কিট্টুকে ঘুম থেকে তুলে আমরা রেডিও করে দিয়েছি। এবার কালকে রাতে শুতে শুতেও দেরি হয়ে গিয়েছিল, আজকে সকালেও তাড়াতাড়ি তুলে দিয়েছি, এজন্য ওর মুডটা না বেশ খিটখিটে হয়েছিল। তাই মা ওকে ছাদে নিয়ে গিয়েছিল, ঠাম্মির সাথে কোলে কোলে ঘুরছিল আর মনে হয় একটু বাতাসা দিয়ে শান্তও করেছে। এবার ফাইনালি সবাইকে গুড বাই বলে চলুন বেরিয়ে পড়ি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। চলো। তো ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু বেরোতে বেরোতে 9টা সাড়ে 9টা হয়ে গেল। সেজন্য দেখুন দোকানপাট সব খুলে গিয়েছে। তো নিজের চেনা পরিচিত জায়গা ছেড়ে যেতে তো একটু খারাপ লাগে, কি জানি আবার কবে আসা হবে। চেষ্টা করব মাঝখানে, নাহলে তো আবার সেই 1টা বছর পরে আসা। আর এবার যাওয়ার পথে আমার বাড়িতে তো দাঁড়াতেই হবে, কারণ সেখানে অনেক মানুষ কিট্টুর জন্য অপেক্ষা করছে। আর মেইন ক্যারেক্টার আছে। জানি বরগুলাকে ছাড়িয়ে যাচ্ছে তো অনেক দিনের জন্য। তো বাড়ির লোকেদের সবার খুব মন খারাপ, আমাদের জন্য নয়, এই যে কিট্টুর জন্য। কিন্তু কিট্টুর একটু একটু মন খুশি রয়েছে, কারণ সাথে মিমি আর দিদুন যাচ্ছে। না না, ওরা আমাদের সাথে ব্যাঙ্গালোরে যাবে না, ওরা যাচ্ছে শিলিগুড়িতে। তো মায়ের তো ভাইফোঁটায় এমনিও মামাবাড়ি যাওয়ার কথা ছিল, তবে একদিন পরে। তো আমি বললাম যে একদিন পরে না গিয়ে আমাদের সাথে গাড়ি করে একদিন আগেই চলো। আর আমরাও ভেবেছিলাম ফেরার পথে শিলিগুড়িতে একটু মামাবাড়ি থেকে দিদা দাদুর সাথে দেখা করে তারপরে ফিরে যাব। আর এটা করতে গেলে না ব্যাপারটা খুব হেক্টিক হয়ে যেত, আরও অনেক সকালে উঠে রওনা দিতে হতো, কিট্টুকে নিয়ে একটু অসুবিধায় পড়তাম। তো সেজন্যই প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম, ভাবলাম না পরে যখন আসবো তখন দেখা করব। আপাতত সরাসরি এখন আমরা বাগডোগরা এয়ারপোর্টেই যাব। এই যে আমাদের গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েও ফেলেছে। আর যাওয়ার পথে স্টেশনের সামনে বাজার, ট্রেন এইসব দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর একজন তো বেচারা সিটে জায়গা পায়নি বলে নিচেই বসে পড়েছিল। হ্যাঁ, ছাতা, বেলুন, ওই যে লাইট গাছ। তুই তো বুঝছো না, যাও না আবার। তারপরে দেখবা ঘরের ভিতরে দরজা বন্ধ একা। কেন আসিনি? মা তোর মুখটা দেখো, কাঁদলো। আমরা তো ছোটুর দলে না, আমরা কেউ কাঁদি না তো আমরা। কিট্টু ডং শুরুয়ের তোলে তোলে চলে যাচ্ছে। চলে চলে তো। কোথায় গেছিলি? বাথরুমে। বাথরুমে কার সাথে গেছিলে? বাবা, হাত ধুয়ে এসেছো? এবার কিট্টু কি খাবে? আচ্ছা ওটা ছাড়ো। আচ্ছা কিট্টু, আমার সোনা মেয়েটা কই? আমার সোনা মেয়েটা কই? আর আমার দুট্টু মেয়েটা কই? আমার দুট্টু ও দুট্টু আমার- ও সোনা নাকি? আমার গুড গার্ল কই? ও আর আমার দুট্টু মেয়েটা কই? ও দুট্টু, আর ও গুড সোনা, ও সব ভালো। আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? কিন্তু তুমি কাকে বেশি এবার ভালোবাসো? বলবে না। বলছিল, তোর সামনে বললো না। আর সেখানে আমাদের কিছুক্ষণ সময় লেগেছিল, যেহেতু ডিফেন্স এয়ারপোর্ট ব্যাগপত্র চেকিং একটু বেশি কড়াকড়ি হয়, বিশেষ করে বেবি রিলেটেড কোনো খাবার দাবার নিলে বা অন্য কিছু ক্রিম ওষুধ এইসব নিলে, মানে আটকায় না ঠিকই, কিন্তু একটু ভালো মতো করে চেক করে তারপরেই ছাড়ে। আর আমাদের এখনও ফ্লাইট ছাড়তে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো বাকি। একটু তো খিদে পেয়েই গিয়েছে, কিট্টুর খাবার তো সব সাথে করে নিয়ে এসেছিলাম, তো ওকে খাইয়ে দিয়ে নিজেদের জন্য একটু পিৎজা অর্ডার করেছিলাম। কি আর না, কি কি মুখে বলো। কি? তো পিৎজা, কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে খেতে আর কিট্টুর ঢং দেখতে দেখতে আমাদের ফ্লাইট ছাড়ার সময়ও এসে গেল। তো চলুন এবার ফ্লাইটে উঠে পড়ি। আর যথারীতি আমরা উইন্ডো সিট নিই না, আমরা সাইডের সিটগুলোই এখন প্রেফার করি কিট্টু হওয়ার পরে।
তো সময় মতো ছেড়ে দিয়েছিল। ফ্লাইট ছিল ওই আমাদের 3টা নাগাদ। ব্যাঙ্গালোর পৌঁছতে 5:30 6টা মতো হয়ে যাবে। আর এই টাইমটা কিট্টুর ঘুমের টাইমই ছিল, কিন্তু কিট্টু আসার সময় গাড়িতে ঘুমিয়েছিল বলে গোটা ফ্লাইট একদম ঘুমায়নি, এই কোলের মধ্যে উঠে নাচানাচি এইসবই করে গিয়েছে। আর কিছুদিন ধরে দেখছি ও ফ্লাইটে উঠলে বা বাইরে বেরোলে ওর বাবার কাছে একদম যাবে না, সব সময় আমাকেই চাই। যদি জানা বকা দেবে। এদিকে এসো, কি খাচ্ছে দেখো। কি খাচ্ছ? একটু হাসো না দাঁত বার করে, ঢং করে। ওরে বাবাটি ঢং করে হাসে। আর কিট্টু কোথায় যাচ্ছে? ব্যাঙ্গালোর। তো কিট্টুকে নিয়ে এবারের ফ্লাইট জার্নিটা একটু বেশি হেক্টিক ছিল, বিশেষ করে আমার জন্য, কারণ একবারের জন্য রোহনের কাছে যায়নি, সব সময়ও আমার কাছেই ছিল। যাই হোক, ঠিক সময় মতো আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এবার ব্যাগ নেওয়ার পালা। আর এখানেই হয়ে গিয়েছিল একটা গন্ডগোল। আমাদের টোটাল 2টো বড় ব্যাগ ছিল, তার মধ্যে একটা ব্যাগ আমাদের অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে আরেকটা ব্যাগ কিছুতেই আসছে না কেন। আর এদিকে আমাদেরই মতো সেম টু সেম আরেকটা ব্যাগ, পার্থক্য বলতে যার মধ্যে একটা ঠাকুরের ওড়না শুধু লাগানো ছিল, তো সেটাই সমানে বেল্টের মধ্যে ঘুরে যাচ্ছিল। তখন আমাদের সন্দেহ হলো এই ব্যাগটার যিনি মালিক তিনি হয়তো তাড়াহুড়ো করে আমাদের ব্যাগটা নিজের ব্যাগ ভেবে নিয়ে চলে গিয়েছে। তো সাথে সাথেই আমরা এয়ারলাইন্সের যারা স্টাফ ছিল তাদেরকে জানাই এবং ওনারা ভীষণ হেল্প করেছিলেন। তো যিনি ব্যাগটা নিয়ে গিয়েছিলেন সেই প্যাসেঞ্জারকে ফোন করে আবার ডাকা হয়। ভাগ্যক্রমে তিনি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেল, আশেপাশেই ছিলেন, তাই কিছুক্ষণের মধ্যেই আবার ব্যাগটা রিটার্ন করে নিজের ব্যাগটা নিয়ে যায়। আর এদিকে আমার একটু একটু টেনশনও হচ্ছিল, আর আমি মনে করছিলাম যে ওই ব্যাগে জামা কাপড় ছাড়া আমি আর কোনো ইম্পর্টেন্ট কিছু জিনিস রাখিনি তো, কারণ ব্যাগটা যদি হারিয়েও যায়, মানে জামা কাপড় গেলে যাক, ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র যেন না হারিয়ে যায়। যাই হোক, এই সেই ব্যাগটা ফাইনালি আমরা পেয়ে গিয়েছি। আর দেখুন, বাইরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে, মানে আমরা যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম, আসার সময়ও দেখছি বৃষ্টি হয়েই চলেছে। যাই হোক, এই বৃষ্টির মধ্যে আমাদের ক্যাব পেতে পেতে আরও 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 10টা। আর কিট্টু অনেক দিন পরে এখন নিজের বাড়িতে ফিরে এসে বেশ খুশি হয়েছিল, বিশেষ করে নিজের খেলনা আর বইগুলোকে কাছে পেয়ে। কিন্তু একদিন পর থেকে দাদু ঠাম্মি মিমি এদের কথা মনে করে একটু একটু আবার দুঃখও পেয়েছিল। যাই হোক, এই ব্লগটা চলুন আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। বলো বাই। Look.